আজ ভারতের অন্যান্য জায়গার সঙ্গে তাল মিলিয়ে আমবাসা মহকুমা শাসকের উদ্যোগে যুদ্ধকালীন প্রাকপ্রস্তুতি মহড়া আয়োজিত হয়। যুদ্ধের মতো পরিস্থিতির অনুকরণ করে এই মহড়া অনুষ্ঠিত হয় আমবাসার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমবাসা বিদ্যুৎ অফিস, আমবাসা পৌর পরিষদ এবং আমবাসা বিএসএনএল অফিস চত্বরে। বুধবার ঠিক যখন ঘড়ির কাঁটা ঘণ্টার কাঁটা 4-এর ঘরে ছুঁই ছুঁই করছে, ঠিক তখনই হঠাৎ সাইরেন বেজে ওঠে। মুহূর্তেই শহরের চারপাশে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ছোটাছুটি শুরু করে দমকল বাহিনীর ইঞ্জিন, একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে চলে আহতদের উদ্ধারে। বিপর্যয় মোকাবিলা কর্মী, আপৎকালীন কর্মী, সিভিল ডিফেন্সের সদস্য এবং পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। উদ্ধার করা আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আমবাসা মহকুমা হাসপাতালে। তবে সবটাই ছিল পূর্ব পরিকল্পিত মহড়ার অঙ্গ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহড়ার মূল উদ্দেশ্য হল যেকোনো সম্ভাব্য প্রতিকূল আক্রমণ বা জরুরি পরিস্থিতির মোকাবিলার জন্য সিভিল ডিফেন্সের প্রস্তুতি মূল্যায়ন এবং তা আরও উন্নত করা। 1971 সালের পর এটি আমবাসার প্রথম এ ধরনের মহড়া। মহড়ার আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়েছিল। এই মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিক এবং সরকারি সংস্থাগুলির সমন্বিত প্রতিক্রিয়া ক্ষমতা যাচাই করা হয়। এর প্রধান লক্ষ্য ছিল বিভ্রান্তি কমিয়ে জীবনরক্ষা নিশ্চিত করা। এই মহড়ার তত্ত্বাবধান করেন মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক শ্রী নিরুপম দত্ত সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। আজকে আমাদের সারা ভারতবর্ষব্যাপী 259টা শহরে একই সঙ্গে ওয়ার মক ড্রিল হয়। তো 1971-এর পরে এই প্রথম আমরা দেখলাম ওয়ার মক ড্রিল সারা ভারতে হতে। তো এই ওয়ার মক ড্রিল আমাদের এখানে 4টার সময় শুরু হয় এবং 4টার সময় আমাদের এখানে সাইরেন বাজানো হয়। সাইরেন বাজানোর পরে 4টা 2 মিনিটে বম ব্লাস্ট হয় এবং বম ব্লাস্ট হওয়ার পরে আমাদের কাছে রিপোর্ট আছে কমান্ড সেন্টারে বিভিন্ন জায়গা থেকে ক্যাজুয়ালিটিস নিয়ে এবং বম্বিং নিয়ে। তো আমাদের সাব ডিভিশনে আমবাসা সাব ডিভিশনে 3টা জায়গাতে আমাদের ক্যাজুয়ালিটিস হয়েছে। প্রথমটাই হলো আমবাসা পাওয়ার হাউস, আমবাসা মিউনিসিপ্যাল অফিস এবং বিএসএনএল অফিস দুলুবাড়িতে। তো এইসব জায়গাতে আমি আমাদের কুইক রেসপন্স টিমকে রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে পাঠাই। ওনারা ওইখানে যাওয়ার পরে দেখলো 3টা বিল্ডিং কলাপস হয়েছে এবং বিল্ডিংয়ের নিচে পরে 2 জনের মৃত্যু হয়েছে এবং 7 জনের ইনজুর্ড হয়েছে। 7 জনের মধ্যে মহিলা 2 জন এবং পুরুষ 5 জন। তাদেরকে যথারীতি রিকভার করে হসপিটালে পাঠানো হয় এবং পিএসসি থেকে যারা সিরিয়াসলি ইনজুর্ড তাদেরকে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানো হয়। এবং এরপরে আমরা রেস্কিউ ফার্স্ট ফেসি অপারেশন কমপ্লিট করি 5:30-র মধ্যে এবং 5:30 আবার ব্ল্যাক আউট হয়। ব্ল্যাক আউট 10 মিনিট চলে। 10 মিনিট পরে আবার আমাদের সার্চ অপারেশন সেকেন্ড টাইম শুরু হয়। সেকেন্ড টাইম সার্চ অপারেশনের পরে আমরা দেখলাম কোনো জায়গাতেই আর কোনো ক্যাজুয়ালিটিস পরে নেই, বাকি নেই, সবাই রিকভার্ড হয়ে গেছে। তো 6:30-র মধ্যে আমাদের অপারেশন কমপ্লিট আমরা করি। সালেমা থেকে পলাশ নমঃশূদ্রের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।
ম্যাডাম তাড়াতাড়ি দেন, পা ভাঙিয়ে গেছে গা, যদি দৃষ্টিকে লাগে রেফার করতে লাগবো। নাম জিজ্ঞেস করেন, বয়স কত, কি জিজ্ঞেস করেন। অ্যাম্বুলেন্স চলো, আমরা চলো। নাম লিখি, নাম কি? হ্যাঁ হয়েছে রাহুল দাস। ওই ওই রাহুল দাস, রাহুল রাহুল এখানে হয়েছে। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি মানেই সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।